বেশিক্ষণ আমরাও পারবো না রাজকন্যা। তুমি শিগগিরই ওই শক্তিকে আটকাও। সমস্ত তীর তো এই গহ্বরে ঢুকে যাচ্ছে, আঘাতটা অন্যভাবে করতে হবে। আমার 4 সাথীকে এই গহ্বর গ্রাস করেছে, ওদের যেভাবেই হোক উদ্ধার করতেই হবে। জয় মহারাজ নিদ্রাদেবের জয়। আমাদের এ রাজ্য এখন সুখ শান্তি আর আনন্দে ভরা। সূর্য শক্তি দিচ্ছে, চন্দ্র শান্তি দিচ্ছে, রাত্রি বিশ্রাম দিচ্ছে, আর মগজ বুদ্ধি দিচ্ছে। কোথাও কোনো অভিযোগ নেই প্রজাদের। সমস্ত কৃতিত্ব আমার সভাসদদের। তারা সকলে পাশে আছে বলেই আমি রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করতে পেরেছি। সমস্ত রত্ন সামগ্রী রাজ্যের কোষাগারে রেখে দেওয়া হবে, যা আবার রাজ্যের প্রয়োজনে কাজে লাগবে। আপনাকে বলেছিলাম না, নিদ্রাদেব আমাদের খাটিয়ে নিজের ভান্ডার পূর্ণ করছে। প্রজারা তো অন্য নামে জয় জয়কার করছে। হ্যাঁ, আমার তো কোনো লাভই হলো না। আমরা শুধু সভাসদ হয়ে বেঁচে আছি। যা কিছু চলছে তো সব নিদ্রাদেবের মসজিদে চলছে। না, আমি আর এ কথা মানব না। এবার সবাই দেখবে সূর্যের তেজ। এ তুমি কি করছো সূর্য? শান্ত হও। না, আর না। এবার থেকে ঘুমন্তপুরীতে তোমার না, আমার আদেশ চলবে। আমার রাজত্ব প্রতিষ্ঠা হবে, আর যারা যারা আমার বিরোধিতা করবে তারা সবাই আমার তেজে ভস্ম হয়ে যাবে। না, কিছুতেই না। এ রাজ্যকে আমি তোমার তেজে ধ্বংস হতে দেব না। মহারাজ, আমরা আপনার সঙ্গে আছি। আমরা কখনো হতে দেব না সূর্যদেব। আমরা সঙ্গে আছি। কোনোভাবেই শুনবো না। সূর্যদেবকে আমরা মানি না। কোনোভাবেই শুনবো না। সূর্যদেবকে আমরা মানি না। ওঠো রূপমতি, ওঠো। দেখো, তুমি ওদের রক্ষা করেছ।
আমাদের ক্ষমা করবেন। স্মৃতিমণি আর স্বপ্নমণির ক্ষমতা দিয়ে আমাদের এখানে প্রহরী বানিয়ে রাখা হয়েছিল, যাতে কেউ রাত্রির পথ ধরে এখানে এসে পৌঁছাতে না পারে। আমরা ভবিষ্যৎবাণী সত্যি হওয়ার অপেক্ষায় ছিলাম। সেই ভবিষ্যৎবাণী যে রূপমতি তুমি আসবে রাজ্যের রক্ষার্থে। আমার সাথে এই রাজ্যের রক্ষা কর্তৃরূপে তুমি এসেছো রাজকন্যা। এই নিন স্মৃতিমণি আর স্বপ্নমণি। আমাদের রাজা নিদ্রাদেবও ফিরে এসেছেন। এবার এ রাজ্য অভিশাপ মুক্ত হবে। নিদ্রাদেব? সে কে? নিদ্রা রাক্ষস, এই রাজ্যের আসল রাজা। কিভাবে ঘুমন্ত পুরীতে সূর্য আর নিশির চক্রান্তে সবকিছু ধ্বংস হয়েছে আমি তা নিজের চোখে দেখেছি। এবার ওদেরকে থামাতেই হবে। সূর্য রাজের জন্য প্রতিদিন কত প্রাণ চলে যাচ্ছে, আর আমরাও ক্ষয়ে ক্ষয়ে ছোট হয়ে যাচ্ছি। তাই আমরা বিদ্রোহ করতে চাইছি। আমাদের অস্ত্র আছে, সৈন্য আছে, কিন্তু আমাদের আশা আর সাহস ছিল না। আপনি এসে গেছেন মহারাজ, আর রাজকন্যা রূপমতিও এসেছে, তাই আমাদের আশা আর সাহস দুটোই ফিরে এসেছে। আর কোনো ভয় নেই তোমাদের। এবার ওই সূর্যের পতন হবে, আর নিদ্রা দেবের সুশাসন আবার প্রতিষ্ঠা হবে। এটা রূপমতির প্রতিজ্ঞা। ঋষিরাজ, আমার সব থেকে সম্মানীয় অতিথি এসেছে খোকোশানি জটিলার জন্য। আমি চাই এই প্রাসাদে সবচেয়ে উচ্চস্থানীয় এবং সুসজ্জিত কক্ষ প্রস্তুত করা হোক। আমার অতিথির আপ্যায়নের সমস্ত ভার তোমার। আমাকে দাস বানিয়ে রেখেছে, কিন্তু সূর্য ভুলে গেছে আমি যেমন ওকে এই জায়গায় পৌঁছতে সাহায্য করেছি, তেমনি চাইলে এক টানে নিচেও নামাতে পারি। সূর্যকে অস্তাচলে পাঠাতে কতক্ষণ? অত ব্যস্ত হতে হবে না সূর্য। আমি এখন একটা জায়গায় যেতে চাই। যেখানে তোমার ইচ্ছে। এ রাজ্যে সমস্ত জায়গা তোমার অবাধ যাতায়াত। বলো, কোথায় যেতে চাও? অনিদ্রা কারাগার। রূপমতির দুর্বলতা যখন আমার হাতের মুঠোয়, তখন সেটাকে একটু ব্যবহার করব না তা কি করে হয়? দাঁড়াও রাজকুমারী। কোথাও থেকে একটা শীষের শব্দ আসছে না? ওই দেখো, কত রং বেরঙের পাখি। ওখান থেকে মনে হয় শীষের শব্দ আসছে।
কি সুন্দর জায়গা। এই রাজ্যে আমি প্রথম এমন সুন্দর উদ্যান দেখলাম। না না, এমন উদ্যান তো এই রাজ্যে নেই। এই নক্ষত্রের পথের শেষে আমাদের এক মন্দিরে পৌঁছবার কথা ছিল, কিন্তু সেখানে আমরা পৌঁছলাম না কেন? না না, সে পরে যাওয়া যাবে, আগে একটু বিশ্রাম নিয়ে নি। এমনিতেই যা ধকল গেল। এখানে অপেক্ষা করা ঠিক হবে না, আমি বলছি চলো এখান থেকে। কেন কেন হে? এত সুন্দর জায়গা, একটু ঝর্ণার জল খেয়ে বিশ্রাম নি। আমরা মানুষ, আমাদের বিশ্রামের প্রয়োজন। তোমার মতো বিশাল বাবু রাক্ষস নই। সত্যি এই রাজ্যে এসে মনে হচ্ছে যেন কোনো সমস্যা নেই, কোনো বিপদ নেই, শুধু একটু দুর্বল লাগছে। আরে বাবা, সেই জন্যই তো শরীরের বিশ্রাম প্রয়োজন। আর হাঁটতে পারছি না রে। আমারও কেমন দুর্বল লাগছে, কেন কি জানি। স্বাভাবিক, এতটা পথশ্রম হয়েছে বলে হয়তো এমনটা লাগছে। একটু বসলে ক্ষতি বা কি? সময় চলে যাচ্ছে, আমাকে মুক্ত করো। তোমরা স্বপ্নভোগের কবলে পড়েছ। স্বপ্ন তোমাদের গ্রাস করছে রূপমতি। বিশ্রাম আর শান্তির স্বপ্ন তোমাদের দায়িত্ব ভুলিয়ে দিচ্ছে। এখানে তুমি থেমে গেলে আর কখনো আমাকে মুক্ত করতে পারবে না। এই, তোমরা একটা মেয়ের গলা শুনতে পাচ্ছ? নারী কণ্ঠ? কই না তো। তুমি নারী কণ্ঠ শুনলে কোথা থেকে? কিন্তু আমি একটা নারী কণ্ঠ শুনতে পাচ্ছি, আমাকে বারবার এখানে থামতে না করছে, বারণ করছে। তোমরা কেউ শুনতে পাচ্ছ না? আমি বলছি না, এখানে কিছু একটা গন্ডগোল লাগছে আমার। তোমরা তো বসে পড়লে, শুনলে না। আমার পথের শেষ প্রান্তে তোমাকে পৌঁছতে হবে। স্বপ্নে আটকে যেও না, আমি সাবধান করছি, শোনো। আমি বারবার শুনতে পাচ্ছি, আমাকে ওই নারী কণ্ঠ বারবার সাবধান করতে চাইছে, আমি যেন এখানে আটকে না পড়ি। আমরা কি সত্যি সত্যি স্বপ্নের জগতে আছি? এ কি করে সম্ভব? আমি অস্ত্র দিয়ে আঘাত করলাম, তাও আমার কিছু হলো না। এ কি কি অদ্ভুত ব্যাপার। রূপমতি, তুমি দেখো তো কোনো কিছু স্পর্শ করতে পারছো কিনা। মানুষ স্বপ্নের মধ্যে থাকলে তো বাস্তবের কিছু স্পর্শ করতে পারবে না, তাই না? ঠিক বলেছো। সত্যি সত্যি স্বপ্নের জগতে ঢুকে গেছি। এটা বাস্তব নয়, এটা স্বপ্নের জগৎ। এটা বাস্তব নয়, এটা সুখ স্বপ্ন, শান্তির স্বপ্ন। আমাদের সবাইকে লক্ষ্যভ্রষ্ট করে দেবে। তোমরা সবাই জাগো, জাগো, তোমরা জাগো। অরুন্ধতী জাগ, জাগ অরুন্ধতী। হেতকুমার, হেতকুমার জাগো, অভিরাজ, অভিরাজ জাগো তোমরা। বেদকুমার, বেদকুমার জাগো, জাগো বেদকুমার, জাগ।
আমার আমার হাত কে বাঁধলো? হ্যাঁ সত্যি তো, আমরা তো একটু আগে এই উদ্যানে বিশ্রাম নিচ্ছিলাম। কে আমাদের বন্দি করলো? তোমরা যখন স্বপ্নের মধ্যে হারিয়ে গিয়েছিলে তখনই এমন হয়েছে। স্মৃতিকণা, তুমি এ কাজ করেছ। আমি সূর্যদেবের আদেশ মানছি মাত্র। রূপমতি ও তার সাথীদের পথ আটকানোর আদেশ দেওয়া হয়েছে আমাদের। আমি তোমাদের চিনি, আমি তোমাদেরকে রাজসভায় দেখেছি, কিন্তু তোমাদের আসল রাজা সূর্য নয়। সে তোমাদের শক্তির অপব্যবহার করছে। তোমাদের আসল রাজার নিদ্রাদেব। পূর্ব কথা মনে করার চেষ্টা করো স্মৃতিকণা, স্বপ্নভুক। তোমরা সূর্যের কথায় সবকিছু ধ্বংস করে ফেলো না। রূপমতি আমাদের সাহায্য করতেই এসেছে। আমি তোমার সব দুঃখের স্মৃতি, সব যন্ত্রণার স্মৃতিগুলোকে এমনভাবে জাগিয়ে তুলবো যে তোমার কাউকে সাহায্য করার বা কারোর সাথে লড়াই করার কোনো ক্ষমতাই অবশিষ্ট থাকবে না। স্মৃতির ভারে তুমি চাপা পড়ে যাবে রূপমতি, চাপা পড়ে যাবে। না না, স্মৃতিকণাকে না আটকাতে পারলে তো রূপমতির মহা বিপদ। দুঃখের স্মৃতি এমন ভাবে রাজকন্যাকে গ্রাস করবে যে ওর বোধ বুদ্ধি সব অসাড় হয়ে যাবে, মাথা কাজ করবে না, আর কখনো মুক্তিও পাবে না। না রূপমতি, না, তুমি দুঃখের স্মৃতিতে ভেসে যেও না। নিজেকে সামলাও, তোমার ভেতরের শক্তিকে জাগাও। তোমার যে অনেক বড় দায়িত্ব এখানে। না না, আমি পারবো না, আমার কোনো শক্তি নেই। আমি ভরসার অযোগ্য, আমি কিচ্ছু পারবো না। আমার আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার। আমার আমার মাথা কাজ করছে না, আমার মাথায় মাথায় কোনো কিছু আসছে না। আমি আমি আর কোনো কিছু ভাবতে পারছি না। না রাজকন্যা, নিজের চেতনাকে জাগাও। তুমি কোনোভাবেই কোনো অশুভ শক্তির গ্রাস হতে পারো না। রাজকন্যা, আপনি ঘুমন্তপুরীতে এসছেন এখানকার মানুষদের মুক্তি দিতে, আপনার ভাই কুমারকে উদ্ধার করতে। দয়া করে আপনি এটা মনে রাখুন, ভুলে যাবেন না। কোনো লাভ নেই। রূপমতি দুঃখের স্মৃতির কবলে বিপর্যস্ত। বাস্তববোধের জ্ঞান ওর আর ফিরবে না।
তুমি ভুলে গেছো স্মৃতিকণা, সূর্য তোমাদের মধ্যের সমস্ত ভালো গুণ নষ্ট করে দিয়েছে। ঠিক ভুলের বিচার বোধ হারিয়ে গেছে। রূপমতিকে দুর্বল করে দিলে এ রাজ্যের দুরবস্থা কোনো দিন কাটবে না। আমি তোমাকে বন্ধুর মতো সতর্ক করছি। বন্ধু